নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সার্টিফিকেট গিভিং সেরেমনিতে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হৃদয়নিক তালুকদার, OTHM লেভেল 5 এক্সটেন্ডেড বিজনেস ম্যানেজমেন্ট। তো আজকে আসলে আমি খুবই খুশি। আমি আসলে অনেক সময় টিভিতে দেখেছি ডাবি রাবি ছবি, এগুলাতে এরকম সমাবর্তন অনুষ্ঠিত হয়, তাদেরকে ক্যাপ দেওয়া হয়, এরকম গাউন দেওয়া হয়। তো আসলে এরকম দেখে অনেক আগেই এরকম একটা স্বপ্ন ছিল যে এরকম কিছু যদি আমি পাই কোনো জীবনে কোনো সময়, এটা আমার অনেক ভালো লাগবে। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, বাট আমি আসলে আশা ছিল না এরকম যে এরকম কোনো কিছু পাবো, এরকম এরকম একটা মুহূর্ত ক্রিয়েট হবে আমার লাইফে। তো এটা আসলে এইমস একাডেমির মাধ্যমে হয়েছে। আমি এইমস একাডেমিকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কারণ হলো যে আমি যে কারণে এইমস একাডেমিতে ভর্তি হয়েছিলাম, এটা আসলে আমি 2018 সালে আমি এইচএসসি কমপ্লিট করি সায়েন্স বিভাগ থেকে। তো তারপরে আমি অনার্সে ভর্তি হওয়ার পরে 2019-এর দিকে আমরা সবাই জানি যে করোনা মহামারী চলে আসে। তো করোনা আসার পরে দেখা গেল যে প্রায় 2-2.5 বছর আমাদের জীবন থেকে চলে গেল। এটা একটা বলতে গেলে আমাদের জীবনে যদি 60 বছর হয়ে থাকে, তাহলে এই 2 থেকে 2.5 বছর আমাদের জীবনে আমরা কিছুই করতে পারিনি। এই 2 থেকে 2.5 বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার কারণে আমি আর পরে আসলে অনার্সটা পারিবারিক কারণ এবং অন্যান্য ক্রাইসিসের জন্য আর কমপ্লিট করা হয় নাই। তো পরবর্তীতে আমি এই 2023 সালের দিকে চেষ্টা করলাম যে আমি পড়াশোনা করার জন্য বাইরে যাব, কিন্তু দেখা গেল যে তখন স্টাডি গ্যাপের জন্য হচ্ছিল না। আমি কোনো ভালো কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যেতে পারছিলাম না। তখন আসলে এটা আসলে আমার জীবনে একটা মিরাকল। কারণ হলো যে আমি আসলে কোনো এড দেখি নাই বা কারো কথা শুনি নাই, কিছুই শুনি নাই। আমি শুধু একটা সময় আমি চিন্তা করলাম যে আমি রোমানিয়া চলে যাব। তো রোমানিয়া যাওয়ার জন্য ওয়ার্ক পারমিটের আশায় আমি প্রায় 6 মাস অপেক্ষা করি। তো তারপরে আমার সেখানে হয় নাই। তো না হওয়ার পরে আমি আসলে তখন আমি আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও, যে পথে গেলে আমি আমার এই জীবনের যে গোলটা অ্যাচিভ করতে পারবো। তো আমি এখানে এই জালালাবাদ মেটসে চাকরি করতাম, এর পাশেই কিন্তু এইমস একাডেমি, কিন্তু আমি জানতাম না যে এখানে এরকম একটা কোর্স হচ্ছে। তো আমি এরকম দোয়া করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও যেখানে গেলে আমি আসলে আমার জীবনের এই স্বপ্নগুলো পূরণ হবে। তো একদিন এভাবে যেতে যেতে হঠাৎ করে একদিন আমার চোখে পড়লো এইমস একাডেমি। আমি কিন্তু দেখিও নাই যে ইউকে অস্ট্রেলিয়া এত কিছু দেখি নাই। আমি এমসিটিকে দেখছি, আমি বলবো আচ্ছা ঢুকি, দেখার পরে কী হয়। তো এখানে ছিলেন সিরাজুল ভাই, সম্ভবত ওনার নাম। ওনার সাথে কথা বলার পরেই আমি আসলে এখানে ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে আজ এখানে আপনাদের সাথে উপস্থিত হলাম আর কি। তো সবচেয়ে বড় সুযোগ, আমি আসলে এটা চিন্তা করি যে অনেক স্টুডেন্ট আছে যারা এই ব্যাচেলরে যাচ্ছে, এইচএসসি পাস করে ব্যাচেলরে যাচ্ছে, কিন্তু এইমস একাডেমির যে কোর্সটা আছে এই কোর্সটা কিন্তু অনেকে জানে না। না জানার কারণে এই যে আমরা আজকে আছি, আমি এখানটা জানি যে আগামীতে এখানে অনেক স্টুডেন্ট জায়গা দিতে পারবেন না আপনারা যদি এই বিষয়গুলো জানে আসলে সবাই, কারণ এটা অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। আমরা অনেক স্টুডেন্ট আছে জানে না, না জানার কারণে আসলে যেতে পারে না। ওয়ার্ক পারমিটের আশায় ইতালি, সার্বিয়া, কসোভো এগুলোতে গিয়ে অনেকের প্রাণ নাশ পর্যন্ত হয়ে যায়। তো এগুলো জানে না, না জানার কারণে তাদের এই অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি আর আমরা অর্জন করেছি, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। তো আমার আসলে এই এইমস একাডেমির এই কোর্সটা করার কারণ ছিল যে আমার স্টাডি গ্যাপটা কাভার দেওয়া। এই জন্যই আমি এখানে ভর্তি হয়েছিলাম। আর এইমস একাডেমি সম্পর্কে কি বলবো, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে তারা আমার কত বড় একটা উপকার করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার যে টিচারগণ ছিলেন, শাহান স্যার, আরেকজন স্যার ছিলেন জাহাঙ্গীর স্যার, উনি মনে হয় চলে গেছেন বাইরে, মুনিয়া ম্যাডাম সহ আরও অনেক ম্যাডাম আছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর দোয়া করি আল্লাহর কাছে তাদের জীবন সার্থক হোক, সুন্দর হোক। আর আমার পরবর্তী পরিকল্পনা, যেটা আসলে আপনারা জানেন, যেহেতু OTHM লেভেল 5 কমপ্লিট করে ফেলেছি, এখন টপ আপের জন্য আমার একটি পছন্দের দেশ আছে। আমি অবশ্যই এটা এখন বলতে চাই না, আমি এটার জন্য কাজ করছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম।